অতীতের কোন সরকার কোন ক্ষমতার সাথে মাথা নত করে নাই। আপনাদের সামনে হেফাজত মাথা নত করবে না, করবে না। হেফাজতের সমাবেশের আগ মুহূর্তে যদি দাবি মেনে নেওয়া না হয়, ঢাকা অচল করে দেওয়া হবে। একটি ইতিহাস মনে করিয়ে দিতে চাই, বাংলাদেশের জনগণ এই নারী নীতিমালা, নারী সংস্কার কমিশনের প্রস্তাবিত যে সমস্ত প্রস্তাবনা এসেছে, এর বিরুদ্ধে 2011 সালেই জনরায় জানিয়ে দিয়েছিল। বাংলাদেশে 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা প্রত্যাশা করি বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের রায়ের বিরুদ্ধে গিয়ে যে সমস্ত অংশীজনরা এই 5ই আগস্টের লড়াই করে বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা এনেছে, তাদের মতামতকে উপেক্ষা করে কোন ধরনের প্রস্তাবনাকে পাশ করতে পারে না। আমরা নারী সংস্কার কমিশনের কোরআন সুন্নাহ বিরোধী যে সমস্ত প্রস্তাবনা আছে, সে সমস্ত প্রস্তাবনা বাতিলের দাবি জানাই। পাশাপাশি বিগত 16 বছর হেফাজতে ইসলাম বাংলাদেশের যে সমস্ত নেতা কর্মীদের উপর মিথ্যা মামলা সহ যত প্রকার জেল জুলুম নির্যাতন হয়েছে, সকল জেল জুলুম নির্যাতন এবং মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য সরকারকে অবিলম্বে এই বিষয়ে উদ্যোগ গ্রহণের আবেদন জানাই। হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশকে সফল করার জন্য সম্মান নিয়ে কে হাজির হওয়ার জন্য তৈরি আছেন, হাত উঠিয়ে খুদাকে দেখিয়ে দাও। সংগ্রামী বন্ধুগণ, পরিষ্কার ভাষায় বলতে চাই, আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হেফাজতে ইসলাম বাংলাদেশ। সুতরাং ওলিয়া উলিয়ার বাংলাদেশে, আলেম ওলামার বাংলাদেশে হেফাজতে ইসলাম